হ্যালো বন্ধুরা, আজকে ক্লাস 9-এর ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য একটা নিয়ে এসেছি। দেখো, এটা প্রমাণ করবো আজকে। আগের ক্লাসে আমরা সামান্তরিকের যে উপপাদ্যগুলো প্রমাণ করেছিলাম বিগত ভিডিওগুলোতে, তার সাথে রিলেটেড কিছু প্রবলেম এক্সারসাইজ থেকে আমরা করেছিলাম। তো আজকে নতুন যেটা চ্যাপ্টার নম্বর 9 এটা, তো ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত চ্যাপ্টার এটা। তো এটা রিলেটেড একটা উপপাদ্য কি বলছে দেখো, যে কোনো ত্রিভুজ এর দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। কোনো একটা যদি আমি ত্রিভুজ নিই, তাহলে এই ত্রিভুজের যে কোনো দুটো বাহু নিলে পর দুটো বাহুর মধ্যবিন্দু আমরা নেব, মধ্যবিন্দুটা আমরা যোগ করব, তাহলে ওই যে রেখাংশটা বসে সেটা হচ্ছে তৃতীয় বাহুটা যেটা অবশিষ্ট আছে তার সমান্তরাল হবে এবং তার দৈর্ঘ্যের হাফ, অর্ধেক হবে। তো এটা কীভাবে হবে এটা প্রমাণ করবো আজকে। তো একটা যে কোনো ত্রিভুজ আমি একটা আঁকছি এখানে। তো এখানে একটা নিচ্ছি আমি ABC, একটা ত্রিভুজ নিচ্ছি এখানে। তাহলে আমাকে বলেছে কি যে AB এবং যে কোনো দুটো বাহু, আমি এখানে AB আর AC নিচ্ছি। মধ্যবিন্দু এটা হচ্ছে D, এটা হচ্ছে E। তাহলে D এবং E বিন্দুর সংযোজক এখানে আমি টেনেছি DE। আমাকে প্রমাণ করতে হবে এখানে DEটা BCর সাথে সমান্তরাল হবে, আর কী হবে, DEটা হচ্ছে হাফ অফ BC হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি সেটা এখানে করছি। এখানে কীভাবে করছি দেখো, ABC ত্রিভুজের AB ও AC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে D ও E। ঠিক আছে, কি প্রমাণ করতে হবে আমাকে এখানে, যে প্রমাণ করতে হবে যে DEটা তৃতীয় বাহু অর্থাৎ BCর সাথে সমান্তরাল, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর কি প্রমাণ করতে হবে, যে DEটা হচ্ছে হাফ অফ BC। এই দুটো জিনিস আমাকে এখানে প্রমাণ করে দেখাতে হবে। তো এখানে আমরা প্রমাণ করার ক্ষেত্রে একটা অঙ্কন আমাদের লাগবে এটাকে প্রমাণ করতে গেলে। তো অঙ্কনটা আমি কীভাবে নেবো দেখো, এখানে করবো কি, এই যে DE, এই যে সরলরেখাংশটা আমি পেয়েছি, তো এই DEটাকে আমি বাড়াবো। কতটা বাড়াবো, যে সাপোজ আমি F বিন্দু পর্যন্ত বাড়াচ্ছি, যাতে করে DE আর EF এই দুটোর দৈর্ঘ্য সমান হয়। ঠিক আছে, তাহলে DEটাকে আমি বাড়াচ্ছি, এইদিকে বর্ধিত করছি কতটা পর্যন্ত, F পর্যন্ত, যাতে করে DE আর EF ইকুয়াল। তাহলে প্রমাণে আসছি, এখানে অঙ্কনে আসছি। এখানে অঙ্কন তাহলে কী হবে, কী বলছি, যে DE বাহুকে F পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে DE ইকুয়াল টু EF হয়। ঠিক আছে, আর কি করলাম, CF যুক্ত করে দিচ্ছি, CF যুক্ত করলাম। তো এখানে CFটা আমি এখানে জুড়ে দিলাম, হলো। এটাই আমার অঙ্কন এখানে কাজে লাগবে এটাকে। এরপরে আমি প্রমাণে আসছি। তো প্রমাণ কী করতে হবে আমাকে, এখানে দেখো, এখানে অঙ্কন থেকে আমি কি পাচ্ছি, ছবিতে দেখো, এই একটা ত্রিভুজ পেয়েছি আর এই একটা ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের মধ্যে কোনো রকম সম্পর্ক আছে কিনা আমরা এখানে সেটা দেখব।
তো এখানে কি দেওয়া ছিল দেখো, এইটা হচ্ছে এসি এর কি মধ্যবিন্দু, তাহলে এই এবং এসিটা ইকুয়াল। আবার আমি অঙ্কন অনুযায়ী এখানে ডিই আর হচ্ছে ইএফ এটা ইকুয়াল হচ্ছে। আর কি হচ্ছে, এই কোণ কি কোণ, বিপ্রতিভ কোণ। তাহলে এই যে দুটো ত্রিভুজ এখানে আমি পাচ্ছি আমি, তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড, এই সূত্র থেকে আমরা বলতে পারবো যে এই দুটো ত্রিভুজ কি কনগ্রুয়েন্ট বা সর্বসম হচ্ছে। তো আমরা সেটাই করছি এখানে। তাহলে প্রমাণ, ত্রিভুজ এ ত্রিভুজ এডিই ও ত্রিভুজ সিইএফ, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে তাহলে আমি কী পাচ্ছি, এ ই পাচ্ছি ইসির সাথে ইকুয়াল, ডিই পাচ্ছি, এটা কি প্রদত্ত, এটা আমাকে দেওয়া আছে এখানে প্রবলেমে। আর ডিই ইকুয়াল টু ইএফ, এটা হচ্ছে অঙ্কন অনুযায়ী। এবং আর কি পাচ্ছি, দুটো কোণ পাচ্ছি, কি কি, এ ই ডি কোণ ইকুয়াল টু সিই এফ কোণ, কি কোণ, বিপ্রতিভ কোণ, বিপ্রতিভ কোণ। ঠিক আছে, অতএব সর্বসমতার কি সূত্র পাচ্ছি, সাইড অ্যাঙ্গেল সাইড, এই সূত্র থেকে পাচ্ছি আমি কি, যে এই দুটো ত্রিভুজ সর্বসম, কোনটা, এ ডিই সর্বসম ত্রিভুজ সিই এফ। তো দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে গেছে, এখানে অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো প্রত্যেকটাই সমান হবে। তো এখানে আমার কী কী লাগবে পরবর্তী স্টেপে, সেইখান থেকে আমি দেখে নিচ্ছি। তো অনুরূপ বাহু এখানে কোনটা পড়ে আছে, এখানে এটা পড়ে আছে আর এটা পড়ে আছে, কারণ অনুরূপ বাহু জন্য বলছে যে এই কোণ সমান ছিল এখানে, তাহলে এই কোণের অপোজিট বাহু হচ্ছে এটা, আর এখানে অপোজিট বাহু হচ্ছে এটা। তো এখানে তাহলে হচ্ছে এডি সমান সিএফ, অতএব এডি ইকুয়াল টু সিএফ। এখানে লিখে দিতে পারো যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ঠিক আছে, আচ্ছা আর কি বাহু, এখানে দেখো এই কোণ এই বাহুর সঙ্গে এই বাহু সমান ছিল, তাহলে এর অপোজিট অ্যাঙ্গেল কোনটা, এটা, আর এর অপোজিট অ্যাঙ্গেল এইটা, তাহলে এই অনুরূপ কোণগুলো সমান হবে, অর্থাৎ এ ডিই কোণ এবং এ ডিই কোণ সমান সিএফ ই কোণ, সিএফ ই কোণ সর্বসম ত্রিভুজদ্বয়ের অনুরূপ কোণ। এখন এডি ও সিএফ সরল রেখা দ্বয়ের ডিএফ ভেদকের সাপেক্ষে এই দুটো প্রকৃতপক্ষে দেখো, এই বাহু আর এই বাহু এটা কি ভেদক হয়ে যাবে, আর এই কোণের সঙ্গে এই কোণটা কীরকম কোণ, একান্তর কোণ। তাহলে দেখো এই কোণটা হচ্ছে সমান একান্তর এই কোণ, তাই এই ভেদকের সাপেক্ষে ওটাই আমি লিখছি উপরের থেকে, এ ডিই কোণ সমান একান্তর সিএফ ই কোণ। অতএব এখান থেকে বলবো যে এডি সমান্তরাল সিএফ। ঠিক আছে, তাহলে অতএব
যেহেতু এডি সমান্তরাল সিএফ হচ্ছে, আবার এডিটা প্রকৃতপক্ষে কি এবির একটা ছেদাংশ, অর্থাৎ এ এবং ডি বিন্দুটা প্রকৃতপক্ষে এবির উপরে আছে, অর্থাৎ এডি যেহেতু সিএফ এর সাথে সমান্তরাল হচ্ছে, তাহলে এবিটাও কি হবে সিএফ এর সঙ্গে সমান্তরাল। উল্টো দিক দিয়ে বলতে পারি বিডিটা সিএফ এর সাথে সমান্তরাল, অর্থাৎ বিডি সমান্তরাল সিএফ। ঠিক আছে, দেখে নাও এখানটায় কোনো বোঝা অসুবিধা আছে কিনা। তো তার পরের স্টেপে আমরা যাচ্ছি এখানটাতে। তো আমরা এখানে আসছি, দেখো তাহলে আমি কি পেলাম এখানে। এখন কোন চতুর্ভুজ নিচ্ছি দেখো, বিডি সমান্তরাল সিএফ পাচ্ছিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস দেখে নাও, এডি আর বিডি এটা ইকুয়াল, কারণ কি যেহেতু ডিটা ছিল এবি এর মধ্যবিন্দু, তাহলে আমি এখানে প্রমাণ করছিলাম দেখো এডি আর সিএফ ইকুয়াল, সুতরাং আমি বলতে পারি বিডি আর সিএফও ইকুয়াল হবে। এইখানে আমি লিখে দিচ্ছি তাহলে, যেহেতু এ ডি ইকুয়াল টু বিডি, অতএব বিডি ইকুয়াল টু সিএফ। ঠিক আছে, এখন তাহলে আমি কোন চতুর্ভুজ নেব দেখো, বিডিএফসি, এই চতুর্ভুজটা নিচ্ছি, বিডিএফসি বা বিসিএফডি যে কোনো একটা। এখন বিসিএফডি এই চতুর্ভুজের ক্ষেত্রে কি হবে দেখো, বিডি এটা সিএফ এর সাথে সমান্তরাল হচ্ছে, আর কি হচ্ছে বিডিটা সিএফ এর সাথে ইকুয়াল হচ্ছে। তো আমরা সামান্তরিক অলরেডি পড়ে এসেছি, যে কোনো একটা চতুর্ভুজের ক্ষেত্রে যে কোনো বিপরীত জোড়া বাহু যদি সমান ও সমান্তরাল হয়, তাহলে সেটা কি হয়, একটা সামান্তরিক হয়। তাহলে যেহেতু এখানে বিডি আর সিএফটা সমান্তরাল এবং বিডি ইকুয়াল টু সিএফ হচ্ছে, তাহলে সেখান থেকে আমি বলতে পারি কি যে এটা হচ্ছে একটা সামান্তরিক। এই হচ্ছে এখানে, অতএব বিসিএফডি হলো সামান্তরিক। আবার কি হয়, সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়, সমান ও সমান্তরাল। তো এখান থেকে আমাকে কি পাবো, এখান থেকে যে অতএব কি কি পাচ্ছিলাম দেখো এখানে, এই যে ডিএফটা তাহলে কি হবে, সমান্তরাল বিসি হবে। অতএব ডিএফ সমান্তরাল বিসি। আবার ডিএফটা যদি বিসির সাথে সমান্তরাল হয়, তাহলে সেখান থেকে বলতে পারি যেহেতু ইটা ডিএফ এর উপরে আছে, তাহলে ডিটাও কি হবে, বিসির সাথে সমান্তরাল হবে। অর্থাৎ ডিই সমান্তরাল বিসি, এইটা হচ্ছে 1 নম্বর ছিল এইটা, তাহলে একটা প্রমাণ হয়ে গেল। আচ্ছা, আর কি প্রমাণ করতে হবে বলা ছিল এখানে দেখো, এখানে বলা ছিল যে ডিইটা হচ্ছে হাফ অফ বিসি হবে। তো এখান থেকে দেখো ডিটা বিসির সাথে সমান্তরাল, এবং আরেকটা কি হতো এখানটায়, ডি এফ ইকুয়াল টু বিসি হতো। এখন ডি এফ এটা কি হয়, ডিই প্লাস ইএফ, আবার এটা ডিই সমান ইএফ বা ইএফ সমান ডি, যে কোনো করতে পারে, কারণ যেহেতু এটা ছিল ডিএফ এর মধ্যবিন্দু অঙ্কন অনুযায়ী, তাহলে ডিই ইকুয়াল প্লাস ডিই, যেহেতু ডিই ইকুয়াল টু ইএফ, তাহলে এটা সমান কি হচ্ছে 2 ইন্টু ডিই। অতএব আমি পাচ্ছি 2 ইন্টু ডিই ইকুয়াল টু বিসি, অতএব ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। এটা হচ্ছে তাহলে 2 নম্বর প্রমাণিত। দেখে নাও।
এখানে বোঝা গেছে কিনা। তো আরেকবার শুরু থেকে এখানে দেখে নাও কী করেছি আমি পরপর স্টেজগুলো। কিছুই না, জাস্ট অঙ্কনটা আমি ঠিকঠাক যদি এখানে করতে পারি সেখান থেকে খুব সহজেই এই দুটো ত্রিভুজ যে পাচ্ছ ওই দুটো ত্রিভুজ থেকেই সব জিনিসগুলো আমি পরপর স্টেপ অনুযায়ী পেয়ে যাবো। দেখে নাও, এটা আমরা এখানে জাস্ট সমান্তরাল হওয়ার যে শর্তগুলো আমরা পড়েছিলাম, যে দুটো সরলরেখাকে কখন সমান্তরাল বলা হবে কোনো একটা ভেদকের সাপেক্ষে, সেখানে আমরা পড়েছিলাম যে এই ধরনের যদি একান্তর কোণ যেগুলো হয় সেগুলো যদি সমান হয়ে যায়, কিংবা ভেদকের একই পার্শ্বে যে অন্তস্থ কোণ দুটো থাকে তাদের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, সেখান থেকে আমরা বলতে পারি যে ওই দুটো সরলরেখা ওই ভেদকের সাপেক্ষে সরলরেখার সমান্তরাল। তো এখানে আমি লাগিয়েছি সেটাই, যে এখানে এডি এবং সিএফ এই দুটো যদি সরলরেখা নেই, এখানে ডিএফ ভেদকের সাপেক্ষে আমি পেয়েছি ওই সর্বসমতা থেকে এই যে এডি সমান সিপি ছিল, এটা প্রকৃতপক্ষে একান্তর কোণ এই দুটো ওই ভেদকের সাপেক্ষে ডিএফ ভেদকের সাপেক্ষে, সেটাই আমি এখানে লিখে দিয়েছি। যেহেতু এটা সমান হয়ে যাচ্ছে তাহলে সেখান থেকে আমি বলে দিতে পারছি এই দুটো হচ্ছে সমান্তরাল। এখান থেকে তো কন্ডিশনগুলো পাচ্ছি কী হবে পরপর, যে এডি বিটা যেহেতু এডির উপরে ছিল এখানে, সেক্ষেত্রে থেকে সরি ডিটা যেহেতু এবির উপরে ছিল তাহলে এটা এখানে এডিটা সিএফের সাথে সমান্তরাল হচ্ছে, মানে বিডির সাথে অবশ্যই সমান্তরাল হবে। তো বাকিগুলো তো একই, যখন প্রমাণ করেছিলাম পরপর বলেছি, আশা করি দেখে এটা বুঝতে পারবে। যদি কোথাও বোঝা না যায় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, সেটা বুঝে দেওয়ার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ।